দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির বর্তমান পরিস্থিতি কি, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ পুনম। আমি এখন আছি শাহবাগ এখানে মোড়ে। এখনো শিক্ষার্থী যারা প্রকৌশল শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তারা এখনো এই শাহবাগের এখানে দেখতে পাচ্ছেন তারা অবস্থান করছেন এবং তারা বারবার তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে যারা আন্দোলনরত রয়েছেন তাদেরকে মুখরিত করার চেষ্টা করছেন। এবং এখানে একটি বিষয়ে আমরা দেখছি, তারা এখান থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে মাইকের মাধ্যমে যে তারা বলছেন যে তাদের যে 11 জন প্রতিনিধি রয়েছেন এই আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে, সেই 11 জন প্রতিনিধির সাথে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে তারা বৈঠকে বসেছেন 3 উপদেষ্টার সাথে। এই তথ্য আমাদেরকে এখান থেকে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে এখন পর্যন্ত যে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ের আশপাশে এখনো তারা ব্লকেট দিয়ে রেখেছে এবং কোনো ধরনের যানবাহন যেতে দিচ্ছে না। শুধুমাত্র জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবার জন্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন এবং অন্যান্য কোনো যানবাহন এই শাহবাগ মোড় অতিক্রম করতে পারছেন না। তবে এই আন্দোলনের যারা রয়েছেন এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন এখন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, এর পাশাপাশি যে আজ দুপুরে যে ঘটনাটি ঘটেছে তারা সেটিকে নেকারজনক হামলার বলে আখ্যায়িত করছেন শিক্ষার্থীরা। পুলিশের সেই হামলার তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং হামলাকারী যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের বিচার সহ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বারবার জানানোর চেষ্টা করছেন। একই সাথে তারা যে তাদের যে মূল যে 3 দফার দাবি রয়েছে সেই দাবির পাশাপাশি আরো যে 5 দফা দাবি তারা এরই মধ্যে জুড়ে দিয়েছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে তাদের যে প্রতিনিধি দল যারা বৈঠকে বসেছেন তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে তারা বারবার বলার চেষ্টা করছেন সেই দাবিগুলোর না মানা হলে তারা এই রাজপথ ছাড়বেন না, এখানে তারা অবস্থান করবেন বলে তারা বারবার জানানোর চেষ্টা করছেন। এবং এখানে বুয়েট শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, রুয়েট থেকে শুরু করে অন্যান্য শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা বারবার বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী যে নতুন করে 5 দফা রয়েছে সেই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে এখানে বুয়েটের ভিসি এসেছিলেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে, তিনি এখানে এসেছিলেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলাটি প্রতিবাদ জানিয়েছেন এবং শিক্ষার্থী যারা আহত হয়েছেন তারা বলছেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কয়েক দফা যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সেই আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার তাগাদা দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসার দায়ভার নিতে হবে বলে বারবার জানানোর চেষ্টা করেছেন। এবং ভিসি একটি বিষয় বলার চেষ্টা করেছেন, এই আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে এখানে যে ঘটনাটি ঘটেছে এবং শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়ার বিষয়ে বারবার বলার চেষ্টা করছেন যে সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে বুয়েটের ভিসি শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছিলেন যে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য, তবে সেই প্রস্তাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেছেন তাদের দাবি দাওয়াগুলো না মেনে নেওয়া পর্যন্ত তারা এই শাহবাগে এখানে অবস্থান করবেন। জি পুনম, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ খবর।